আমি বাসায় চলে গেলাম, মামলার রিসিপ্ট চলে গেল। আসলে বিষয়টা যতটা ভালো তার চেয়ে কিন্তু খারাপ দিকটাই বেশি। এবারে আমার উল্লেখ করে বলে দেওয়া হয়েছে হাতিরঝিলের বৌদ্ধ মন্দির সড়কের এই উল্টা একটুখানি যাওয়ায়, একটুখানি বলতে উল্টা গেছি এক কথা, উল্টা যেহেতু উল্টার মামলা সেহেতু উল্টা হয়েছে, উল্টার কারণে একটা মামলার নোটিশ গেছে আমার কাছে। নতুন এক প্রযুক্তি নির্ভর ট্রাফিক নজরদারি ব্যবস্থায় বদলে যাচ্ছে রাজধানীর সড়ক চিত্র। সবকিছুই এখন স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়ছে এআই চালিত ক্যামেরায়। ভাবছেন ট্রাফিক পুলিশ না থাকলে লালবাতি অমান্য করে চলে যেতে পারবেন, ঢাকার সড়কে এখন আর সেই সুযোগ নেই। নতুন এই প্রযুক্তি নির্ভর ট্রাফিক নজরদারি ব্যবস্থায় ছাড় পাচ্ছে না এমপি মন্ত্রীরাও। আইন অমান্য করলেই হয়ে যাচ্ছে অটো মামলা। বলে আপনার নাম্বারটা আমি দিয়ে দেই, ওনারা আপনারে ফোন দিবে। পরে আমারে ফোন দিলে বললে ভাই আপনার কাছে একটা মামলা গেছে। বলে আমার কাছে একটা ওয়ারেন্টের ওই একটা পেপার গেছে, পেপারে আমার উল্লেখ করে বলে দেওয়া হয়েছে হাতিরঝিলের বৌদ্ধ মন্দির সড়কের এই উল্টা একটুখানি যাওয়ায়, একটুখানি বলতে উল্টা গেছি এক কথা, উল্টা যেহেতু উল্টার মামলা সেহেতু উল্টা হয়েছে, উল্টার কারণে একটা মামলার নোটিশ গেছে আমার কাছে। ঢাকা মহানগর পুলিশ ইতোমধ্যেই শাহবাগ, বাংলা মোটর, কারণ বাজার, বিজয় সরণি ও এয়ারপোর্ট রোড সহ অন্তত 25টি গুরুত্বপূর্ণ মোড়ে বসিয়েছে এআই প্রযুক্তি নির্ভর স্মার্ট ক্যামেরা। এই ক্যামেরাগুলো নিজ থেকেই শনাক্ত করছে ট্রাফিক আইন ভঙ্গকারীদের। লালবাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো কিংবা সিট বেল্ট ছাড়া গাড়ি চালানো সবকিছুই এখন ধরা পড়ছে স্বয়ংক্রিয়ভাবে। অলরেডি এই ক্যামেরা লাগানোর পরে ড্রাইভার এবং রাস্তায় চলাচলকারী যানবাহনের মালিক এরা অলরেডি এটা সুফল পাইতে শুরু করেছে। আমরা এই কারণ বাজার সিগনালে এখন আর ওইভাবে ধরতে হয় না, হলুদ বাতি শেষ হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে, সবুজ না জ্বলা পর্যন্ত এরা যাচ্ছে না। এই ক্যামেরা অটোমেটিক মামলা হয়ে যাবে। এখানে কোনো বাহিনী, কোনো ভিআইপি, সিআইপি এদের না, প্রযুক্তিতে কাউকেই করবে না। এখানে আমাদের আগে যে অনেক সিগন্যাল অমান্য করলে আমাদের সার্জনের হ্যাসেল হইতো, আমরা বলছি সিগন্যাল অমান্য করছেন, ওরা বলছি করি নাই। এই জিনিসটা এখন আর বলার কোনো অবকাশই নেই। সবচেয়ে বড় পরিবর্তন হলো এখন আর ট্রাফিক পুলিশকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হচ্ছে না। ক্যামেরাই ধারণ করছে ছবি ও ভিডিও, এরপর সফটওয়্যারের মাধ্যমে তৈরি হচ্ছে ডিজিটাল মামলা, যা সরাসরি চলে যাচ্ছে গাড়ির মালিকের মোবাইলে SMS-এর মাধ্যমে। এই প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে আইন প্রয়োগ করা সম্ভব হচ্ছে। কেউ আইন ভাঙলে তার তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ হচ্ছে এবং যাচাই বাছাই শেষে মামলা পাঠানো হচ্ছে। ডিএমপির ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী পরীক্ষামূলকভাবে চালু হওয়ার কয়েকদিনের মধ্যেই 2500-এর বেশি ট্রাফিক আইন ভঙ্গের ফুটেজ সংরক্ষণ করা হয়েছে। এসব ফুটেজ যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট চালক ও মালিকদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। জানি দুই একটা জায়গায় দেখছি যে এই ক্যামেরায় অটো মামলা হচ্ছে। আসলে ভুলের ঊর্ধ্বে তো মানুষ না। এখন আমি কোনো কারণে একটু ভুল করলাম, আমি বাসায় চলে গেলাম, মামলার রিসিপ্ট চলে গেল। আসলে বিষয়টা যতটা ভালো তার চেয়ে কিন্তু খারাপ দিকটাই বেশি। এই বিষয়ে আমাদের এখনো ধারণা না ভাই, কিন্তু আমরা জানি না, মানে বলছে সিঙ্গেল অমান্য করলে মামলা হবে, কিন্তু এখনো অমান্য করতেছে আর এখনো মামলা খায় নাই, কিন্তু এই বিষয়ে ধারণা না ভাই, যেটা বাস্তব কথা। সংশ্লিষ্টরা বলছেন এই প্রযুক্তির কারণে সড়কে পুলিশের সরাসরি হস্তক্ষেপ কিছুটা কমেছে, ফলে যানজট কমার পাশাপাশি আইন প্রয়োগেও এসেছে স্বচ্ছতা। তবে চালকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি সতর্কতা। অনেকেই বলছেন ভুল করলে এখন আর পার পাওয়ার সুযোগ নেই। দেশ স্বাধীন হওয়ার পরে কোনো মামলা খাই নাই, মানে শেখ হাসিনা স্বৈরাচার সরকার যাওয়ার পরে মামলা খাই নাই। বর্তমান জামানায় পুলিশ মোটামুটি ভালো, কাগজপত্র জেনুইন থাকলে কোনো সমস্যা নাই। যার কাগজপত্র গাবলা আছে তারই সমস্যা আছে। সব মিলিয়ে বলা যায় ঢাকার সড়কে নজরদারি এখন আর আগের মতো নেই। পুলিশ নয়, এখন প্রযুক্তি হয়ে উঠেছে ট্রাফিক শৃঙ্খলার প্রধান পাহারাদার। তাই গাড়ি চালানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটাই, নিয়ম মেনে চলা, কারণ ক্যামেরার চোখকে ফাঁকি দেওয়া এখন আর সম্ভব নয়। সাইফুল ইসলাম, ঢাকা টুডে, ঢাকা।